একাদশী ব্রত, দ্বাদশী ব্রত, হ্যাঁ, জন্মাষ্টমী, রাধাষ্টমী, এখন পুরুষোত্তম ব্রত চলছে, এরপরে দামোদর ব্রত আসবে, তার আগে আসবে জগন্নাথ স্বামী, কি হ্যাঁ কিনা, কত রকম ব্রত। এর ব্রত করার মানে কি জানেন? আরে কৃষ্ণ, আর কি কথা বলবে না, দেখ কথা বলেন না, যা বলেছেন আর কিছু বলবেন না, এখন মুখের ভিতরে সেলিটপ মেরে কাজ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই যে আমরা ব্রত করছি, ব্রত করার মেন উদ্দেশ্যটা কি? কৃষ্ণ যেরকম দ্রৌপদী যখন বিপদে পড়েছিল, দুর্বাসা মুনি তার ৬০,০০০ শিষ্যদেরকে নিয়ে সূর্য অস্তের পরে গিয়ে তার বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য কামনা করেছিলেন, হ্যাঁ কিনা? বলছে আমরা স্নান করে এসে প্রসাদ পাবো। তখন বলছে বিপদ ভঞ্জন মধুসূদন, হে মধুসূদন কৃপা করো, রক্ষমাম। কৃষ্ণ তখন কি করলেন? দৌড়ে চলে এলেন, এসে সখীকে বলছে, কাকে? কৃষ্ণাকে। কৃষ্ণ কার নাম? দ্রৌপদী। বলছে কৃষ্ণ আমার খুব খিদে পেয়েছে, আমার খেতে দাও। আরে বলেছে তোমাকে ডেকেছে খিদের বিপদ থেকে বাঁচার জন্য। কেন না, সূর্যদেব হ্যাঁ দ্রৌপদীকে একটা অক্ষয় পাত্র দিচ্ছিল, যেটা হচ্ছে কি কোনোদিন মানে যা চাইবেন সে অক্ষয় পাবেন, কোনো কিছু পাবেন না, ওর থেকে আর মানে আপনার অভাব হবে না। কিন্তু একটা শর্ত ছিল, দ্রৌপদীর খাওয়ার পরে যদি কেউ আসে তাহলে আর খেতে পারবে না, দিতে পারবে না। আর দুর্যোধন কি এমন বুদ্ধিমান লোক, দুর্যোধন নামটা শুনে একটু কেমন লাগে না? একটু এই দুর্যোধন স্বর্গে চলে গেছে, আমি সেই লীলা বলবো, আপনার অবাক হয়ে যাবেন। দুর্যোধন কূটনৈতিক চাল ছেড়ে বলছে, আমার দাদা ধর্মরাজ যুধিষ্ঠির আপনারা যদি পেত তাহলে খুব খুশি হতো। তো কখন যেতে হবে? বলছে সূর্য যখন ডুবে যাবে তখন। মানে মারার ব্যবস্থা করেছে। কেন? সূর্য যখন ডুবে যায় ৬০,০০০ শিষ্যদেরকে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে কি আর দ্রৌপদী খাওয়া হয়ে গেলে আর কিছু খাওয়াতে পারবে, হ্যাঁ কিনা? তাহলে অভিশাপে ভস্ম করে দেবে, এটাই চাইছিল। কিন্তু কৃষ্ণ এসে কি বলে? কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, দ্রৌপদী রক্ষা করে এই বিপদ থেকে, হে প্রভু, এই বিপদ ভঞ্জন মধুসূদন। তাই ভগবান কি করলেন? এই তোমরা কথা বলবে না, আমার চোখ চোখের দিয়ে ঘোরে তো, হ্যাঁ কি করলেন? বলছে কৃষ্ণের কাছে এসে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমার খিদে পেয়েছে। আর খিদে পেয়েছে বলছে, ভগবান দ্রৌপদী বলছে, আরে তোমাকে ডেকেছি যাতে খিদার এই পরিস্থিতি থেকে আমি মুক্তি পাই। ৬০,০০০ শিষ্য বলছে কিছু আছে, কিছু দাও। আর কিছুই নাই, বুঝি পাতায় ওই থালায় কিছু লেগে আছে, দেখছি। বলছে একটা দেখো, গিয়ে দেখছি একটা অন্যের দানার একটুখানি শাকের কুচি। শুভেন্দু যে পেলো না, হ্যাঁ তো কি হলো? যেটা জানি, যাই তো কি হলো, কৃষ্ণ বলছে, গিয়ে দেখছি যে হ্যাঁ কৃষ্ণ বলেছে, মানে বিশ্বাস হয়েছে যে দেখছি আছে কিনা অক্ষয় সেই পাত্রে। গিয়ে দেখছি একটু শাকের কুচি আর অর্ধেক অন্ন আছে, আর ওইটা কৃষ্ণকে নিয়ে বলছে, কৃষ্ণ বলছে এটা হবে। কৃষ্ণ তখন আঙুলে করে নিয়ে আর বলছে, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, আমি যদি সন্তুষ্ট জগৎ সন্তুষ্ট। ভগবান এটা খেয়ে নিয়েছে। আর দ্রৌপদীর বাড়িতে ভগবান কত কৃপা করলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে সবার পেট ভরে গেল। শুধু পেট ভরেনি, একদম গলাধকরণ হয়ে গেছে। দুর্বাসা মানে ৬০,০০০ শিষ্য গঙ্গায় স্নান করে, আর সেই স্নান করেছে দেখতে এতটা তুলতেও পারছে না। কেউ তো ওই চড়েতে গোড়াগড়ি যাচ্ছে, কেউ হামাগড়িতে উঠছে, এত পেট ভরে গেছে। সে হামাগুড়িতে গড়িয়ে ৬০,০০০ শিষ্যকে দুর্বাসা মনে গেছে, গুরুদেব গুরুদেব মনের কথা কি বলবো, আমার আর বলতেও পারছি না, কথা যে বলবো সে শক্তিও নাই। কেন? গুরুদেব আমাকে ক্ষমা করবেন, আমাদেরকে, আমরা আজকে রাত যুধিষ্ঠির মহারাজের ওখানে খেতে পারবো না। কেন? আমাদের এতটা করে ভর্তি। দুর্বাসা মুনি বলে, আমারও একই অবস্থা, চল পালাই বাবা এখান থেকে। সবাই পালিয়েছে। তো আমার বলার উদ্দেশ্য এটাই, এই আমরা যে ব্রত করছি, এত তপস্যা ব্রত করছি কেন?
কে বলতে পারবে? কে বলতে পারবে? ও জানেন ব্রত কেন করছে? হ্যাঁ, এই তো বাহ, এটা ভালো কথা হলো। ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা ব্রত করছি। তো ভগবানকে সন্তুষ্ট হচ্ছে প্রমাণ কি করে বুঝবেন? এখন যারা ব্রত করছেন তাদের পিছনে যদি কিছু বলা যায়, খাইয়ে দেখাই ব্রত করছে, বারবার বলবেন, দেখবেন যদি কৃষ্ণ সন্তুষ্টির জন্য করে তাহলে কিন্তু রাখবে না। আর না বলে যাও তো, নিজে করেন আর অন্য কাউকে দিচ্ছে, আমরা করছি আর তুমি সেখানে করতে উল্টো পাল্টা বলছি। ব্রত করলে কি হৃদয়টা কঠিন হয়ে যায়? ব্রত করলে হৃদয় কঠিন হয় সেটা যদি নিজের জন্য হয়, আর কৃষ্ণের জন্য ব্রত করলে হৃদয় নির্মল হয়। বোঝা গেল? গোলক বৃন্দাবনে আমাদের ভক্তি ভাবে বলছে, গোলক বৃন্দাবনে আপনি যাবেন, বলছে গোলক বৃন্দাবনে যাবেন সবাই, যাবেন কি করে? হ্যাঁ, তুমি যা বলে যাও। হ্যাঁ, কৃষ্ণ দর্শন হয়েছে যার একবার, কৃষ্ণ দর্শন যদি এই জন্ম হয় তবেই আপনার গোলক বৃন্দাবন রাস্তা পার হবে, নাহলে আমরা বাকিটা ড্যাশ 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 ড্যাশ। যদি কৃষ্ণ এখানে দর্শন হয়, গোলক বৃন্দাবনে আপনাকে নিয়ে যাবে, কি ওখানে বলবেন আমার একটু ঝাল লাগবে, আমার একটু লবণ লাগবে, হ্যাঁ একটু রসালো সবজি লাগবে, হবে? হ্যাঁ, এই সম্বন্ধে আমি বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা, শ্রবণ করবেন তাহলে মনুষ্যের জীবন সার্থক। কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, হওয়ার আগে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। যুদ্ধের আগের পরিস্থিতিটা দেখেন, আপনারা সবাই কুরুক্ষেত্রের যুদ্ধ অবশ্যই দেখেছেন কম বেশি, বাড়িতেও কুরুক্ষেত্রের যুদ্ধ হয়। হ্যাঁ, একজন বলছে বাবা, হ্যাঁ বলছে বাবা আমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চাই। তখন কুরুক্ষেত্রের যুদ্ধ কি করে দেখবে? তো বলে তুই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখবি? তার ছেলে বলছে বাবাকে, বাবা বলছে ঠিক আছে দেখাবো। পরের দিনকে, হ্যাঁ, মা সবজিতে লবণ দিতে ভুলে গেছে, আর বাবা সেই নিয়ে মাকে দুটো কথা বলে দিয়েছে, আর মা কি করেছে ঝাঁটা নিয়েছে আর বাবা লাঠি, ব্যাস যুদ্ধ শুরু হয়ে গেছে। আর বাবাকে বলছে বাবা এটা কিছু, বলছে এটাই কুরুক্ষেত্র, এটাই কুরুক্ষেত্রের যুদ্ধ, দেখ বাবা দেখে নে কলি দেখে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পাণ্ডবরা কিন্তু, কেন ভগবান শ্রীমদ ভাগবত গীতাতে বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অবর্তন অধর্মস্য তদন্মহম সৃজম পরিত্রাণ সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমি জগতে। ধর্মকে স্থাপন করার জন্য, দুষ্কৃতের বিনাশ করার জন্য, আর সাধুদের পরিত্রাণ করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ। তো ধর্মের অংশ কারা ছিলেন? পাণ্ডবরা। জয়ী কাদের হওয়ার কথা ছিল? পাণ্ডবদের। পাণ্ডবদের মধ্যে মধ্যম পাণ্ডব, পদ্ম পাণ্ডব কে ছিলেন? ভীমসেন। ভীমসেনের কার সাথে বিবাহ হয়েছিল? এক রাক্ষসী, কি নাম? হ্যাঁ, হিড়িম্বা। হিড়িম্বার সাথে বিবাহ হয়, আর হিড়িম্বার গর্ভে কে এসেছিল? হ্যাঁ, ঘটোৎকচ। আর ঘটোৎকচের পুত্রের নাম কি? হ্যাঁ, এই বর্বরী হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ যোদ্ধা। কুরুক্ষেত্রে তার মতো যোদ্ধা পৃথিবীতে ছিল না। কেন জানেন? বর্বরী কি করেছে না, তার দাদু মধ্যম পাণ্ডবকে যুদ্ধে পরাজিত করে তাকে ঘাড়ে করে বাড়ি নিয়ে চলে এসেছে। কেন? রাক্ষস তোরা, খেয়ে ফেলবো, অচেতন হয়ে গেছে। আর নিয়ে চলে বাবা এরকম কাকে নিয়ে এসেছে, যেই শুয়েছে হায় 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 তুই কি করলি রে, আমার বাবাটাকে মেরে নিয়ে এসেছিস। বলছে মরে নাই, মূর্ছা হয়ে গেছে। হ্যাঁ তোমার বাবা? বলছে হ্যাঁ আমার বাবা। তুই আমার বাবাকে কি করেছিস? তখন তো মা ভর্ৎসনা দিচ্ছে, ও বাবা ভর্ৎসনা দিচ্ছে, ও ভাববে কি করলাম। আর তখন বাবা তাকে কিছু মারতে যাচ্ছে, তখন এবার ভীমসেনের চৈতন্য প্রকাশিত হচ্ছে। সে আবার চোখ করে বলছে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কে এটা?
বলছে এটা তোমার নাতি। বলছে হ্যাঁ আমার নাতি। আহা, আমার গর্ব হচ্ছে। কেন, কি জন্য গর্ব হচ্ছে? বলছি তাই ভাবছি, আমার ধমনী রক্ত ওর শরীরে বইছে, নাহলে আমাকে পরাস্ত করে কি? ভীমসেনের গায়ে কতজনের শক্তি আছে? হ্যাঁ, কে বলতে পারে? হ্যাঁ, 10,000 হাতি, 100 নয়। সেই ভীমসেনকে পরাজিত করা মানে বুঝতে পারছেন সে কেমন ধরুনদার। बाप के बेटा और सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा, है कि ना? এই ঘটোৎকচ এমন শক্তিশালী ছিল, আমি বলছি যে ভগবান কিরম কৃপালু দেখেন। হ্যাঁ, ঘটোৎকচ কে বলছে যে সামনে যুদ্ধ হবে, আমাকে যুদ্ধে তোমার সাহায্য করবে। কে বলছে? ভীমসেন। তোমাদের দুজনকে সাহায্য করতে হবে। তখন ঘটোৎকচ বলছে আমার তো সৌভাগ্য, আমার বাবাকে আমি যুদ্ধে সাহায্য, আমার বংশকে যুদ্ধে সাহায্য করতে হবে। আমরা দুই বাপ বেটা যাবো। এদিকে শিবিরে সবাই এসছে আর ভীমসেন বসে আছে। আর ওইদিকে দেখেন কিরকম শিক্ষা দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমি আজ দেখে আমার খুব ভালো লেগেছে, যে আপনার সামনে আমি শেয়ার করছি। কিরকম ভগবান কিরকম ভাবে কাকে কাকে কি কৃপা করে দেখেন। অর্জুনকে দেখাচ্ছে সামনে দুটো স্বর্ণের পাহাড়। কিসের পাহাড়? সোনার পাহাড়। বলছে অর্জুন আমি তোমার প্রতি খুব প্রসন্ন, এই দুটো স্বর্ণের পাহাড় তোমার, তুমি এটা সমানভাবে বন্টন করে দাও। অর্জুন যে তথাস্থ করে দেবে। তথাস্থ প্রভু। গ্রামবাসীদের দেখেছে, খুব ভালো করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণের কাছে যাবো কি করে, এখানে এত কিছু সুন্দর সুন্দর কথা বলছে। সনাত সমানভাবে ভাগ করে দেবে, আর অর্জুন সবাইকে সমানভাবে ভাগ করেছে, তারপরে অনেক বেঁচে গেছে। তখন বলছে ভগবান তার আগে বলছে দেখো আমি যেটা করবো তুমি চুপচাপ দেখবে। বলছে ঠিক আছে। সোনা অনেক বেঁচে গেছে, কি করবে তখন? আবার ডবল করে আসছে। ও ভগবান বলছে দাঁড়াও। কাকে ডেকেছে? সূর্যপুত্রের নাম কি? সূর্যপুত্রের নাম কি? কর্ণ। দাতা কর্ণকে ডেকেছে। কর্ণকে ডেকে বলছে, কর্ণকে ডেকেছে তখন বলছে প্রভু আমার অত্যন্ত সৌভাগ্য, আপনি কৃপা করে আমাকে ডেকেছেন, আমি কি সেবা করতে পারি? তখন বলছে এই দুটো স্বর্ণের পাহাড়। আবার দেখাচ্ছে এই দুটো স্বর্ণের পাহাড় তোমার, তুমি এদেরকে সমান ভাবে বন্টন করো। কি সুন্দর কথা বলছে, অবাক হয়ে যাবেন। আমি তো শুনছি, আর ভাগবতের প্রত্যেকটা জিনিস এত এত সুন্দর করে প্রকাশিত করেছে আমাদের সামনে। কি না, এই স্বর্ণের দুটো পাহাড় তুমি সবাইকে গ্রামবাসীকে সমান ভাবে। তখন কর্ণ কি করছেন? হ্যাঁ, কর্ণ তখন বলছে হে গ্রামবাসী, হে নগরবাসী, তোমরা যারা আছো দয়া করে সবাই চলে আসো, এসে এই যে স্বর্ণের যে পাহাড় তোমরা সমান ভাবে নাও। ভগবান খুব খুশি হয়ে গেছে। কি খুশি হয়েছে? বলছে প্রভু আমি এবার আসি। বলছে হ্যাঁ আসো। এবার গ্রামবাসীরা যে যার যতটা প্রয়োজন সে ততটা করে সমান সমান ভাবে নিয়ে চলে গেছে। এখানে অর্জুন কি শিক্ষা পেলেন, আর আমরা বা কি শিক্ষা পাচ্ছি? ভগবান বললো দেখো দাতা কর্ণকে বিষয়ের প্রতি আসক্ত নাই, বিষয়ের প্রতি আসক্ত নাই। তাই সে কি করেছে? গ্রামবাসীদেরকে দেখেছে, যাদের যতটা প্রয়োজন সে ততটা নিয়ে চলে গেছে। এটা হচ্ছে শিক্ষা। আর তুমি বন্টন করেছো সমানভাবে, তুমি রেখে দিয়েছো নিজের জন্য। এটা হচ্ছে আসক্তি। এখানে আমরা কি শিক্ষা পাচ্ছি? আসক্তি শূন্য হয়ে কৃষ্ণের জন্য প্রার্থনা করতে হয়। আমরাই জড় জগতে আছি, মাতৃগর্ভ থেকে যখন আসছে তখন কিছু নিয়ে আসেনি, আর যাবো যখন কিছু নিয়ে যাব না। অতএব এই জগতে যা কিছু সব কৃষ্ণ দিচ্ছে, কৃষ্ণের মায়া, কৃষ্ণকে কেন্দ্র করে আমরা থাকবো অনাসক্ত। ঠিক অর্জুনের কার মতো কর্ণের।
ওখান থেকে এসে শিবিরে আলোচনায় বসেছে আর দেখছে ভীমসেনের গায়ে বিভিন্ন রকম কাটা, বিভিন্ন রকম ভাবে আঘাতের চিহ্ন। অর্জুন সবাই ক্ষিপ্তে, কে করেছে বলো, তার এখনই বিনাশ করবো। তখন বর্বরিক বলছে, আমি করেছি। কে তুমি? তোমাকে এখনই বধ করবো। তখন ভীমসেন বলছে, না না না, ওকে বধ করবে না, ও আমার পৌত্র, তোমাদের পৌত্র, আমার পুত্র ঘটোৎকচের পুত্র। ওর মতো যোদ্ধা পেয়েছে, আমার জীবন ধন্য। যে আমাকে হারিয়েছে, বুঝতে পারছো তোমরা? তখন ভগবান বললো, শুনলো, বলছে আমার মতো যোদ্ধাকে হারিয়েছে। তখন বলছে, কুরুক্ষেত্রে যে যুদ্ধ হবে, তুমি কি সাহায্য করছো? হ্যাঁ, কিন্তু ওর মাকে বলেছে বা কামাখ্যা দেবীকে বলেছিলেন যে যে পার্টি যারা দুর্বল হবে তার প্রতি আমি সাহায্য করব। দেখেন, খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই মহাভারত দেখেছি, কিন্তু গুরুতত্ত্ব আমরা জানি না। কুরুক্ষেত্রের যুদ্ধে সহায়তা করবে। তাই বলছে কতক্ষণ লাগবে? ভীমসেন বলছে ওর সময় বেশিক্ষণ লাগবে না। তো অর্জুন বলছে 2 দিন লাগবে। ভীমসেন বলছে 3 দিন লাগবে। সবাই সবার মত পোষণ করছে। ঘটোৎকচের পুত্র বর্বরিককে জিজ্ঞাসা করছে, তোমার কতক্ষণ সময় লাগবে? বলছে 3টে তীর বের করতে যত সময় লাগবে ততক্ষণ সব শেষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 3টে তীর সন্ধান করতে যত সময় লাগবে তত সময় যুদ্ধ শেষ। তাহলে 18 দিন কেন লাগলো? প্রশ্ন হতে পারে, হ্যাঁ কিনা? 18 দিনটা কেন লাগলো? তার অ্যান্সার এর মধ্যে ঢুকে আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তাহলে তোমাকে মরতে হবে। মরতে হবে? তুমি কি করে মারবে? বলছে প্রমাণ। ভগবান তো প্রমাণ না হলে বিশ্বাস করবে না। বলে চলো প্রমাণ দাও। বাইরে এসছে, শিবিরের বাইরে। বলছে তোমার যে 3টে তীরে তুমি মারবে, তো সাধারণ লোক যারা যুদ্ধ করতে তারাও মারা যাবে, যারা যুদ্ধ করছে ঘরে বসে আছে তারাও মারা যাবে, যারা করছে তারা তো মারা যাবে। বলছে না, তা নয়, 3টে বান আমার 3টে কাজ করবে। বলছে কি? বলছে প্রথম যে বানটা আমি মারবো, যারা যুদ্ধক্ষেত্রে আসেনি তাদেরকে চিহ্নিত করবে। মানে যারা ঘরে বসে আছে তাদেরকে চিহ্নিত করবে, ওই বান তাদেরকে ছোবে না। আর দ্বিতীয় যে বানটা আমি মারবো সেটা আমার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব, তাদের চিহ্নিত করবে। আর তৃতীয় বানটা যেটা বলছে, এটা আমি বান মারবো যাদেরকে আমি চিনি না, তারা মারা যাবে। দেখেন ভগবান হচ্ছে প্রমাণ দাও। বলছে গাছের পাতা তুমি ছিদ্র করে দেখাও। কি সুন্দর গাছের পাতা তুমি ছিদ্র করে দেখাও, কিন্তু হ্যাঁ, যে পাতাগুলো শুকনো, যে পাতাগুলো শুকনো পাতা, তোমাদের তথাস্তু তাই হবে। আর তার আগে যখন ওই শিবিরে, আমি তো বলতে ভুলে গেছি, শিবিরে যখন ভগবান শ্রীকৃষ্ণ ঢুকেছেন, তখন বলছে বাসুদেব তুমি চলে এসছো। কে বলছে? অর্জুন বলছেন। সখা তুমি চলে এসছো। তখন বর্বরিক বলছে, ইনি কি সেই ভগবান শ্রীকৃষ্ণ? বলছে হ্যাঁ, ইনিই ভগবান। বলছে ও প্রভু, বলে দৌড়ে গিয়ে তাকে ভগবানকে প্রণাম করছে, অস্ত্র বর্ষিত হচ্ছে। বলে আমি আপনার কথা অনেক শুনেছি আমার ঠাকমার কাছে। ঠাকমাকে হিড়িম্বা, তার শিক্ষাগুরু হিড়িম্বা। একটাই উদ্দেশ্য ছিল, পরম গতি লাভ হবে। যেটা আমি যার হাতে আমি যদি, যার হাতে আমি মরবো, এই পৃথিবীতে যেন কোথাও যেন না আছে, আমি তার চরণে তোরা সরাসরি থাকতে হবে। এটাই তার ইচ্ছা, তার গতি। তো তখন কি করেছে? ওই বান ছেড়ে দিয়েছে, আর বানকে চিহ্নিত করেছে যে সমস্ত পাতাগুলো, মানে যারা মিডিয়াম বয়স্ক তারা বসে আছে তাদেরকে চিহ্নিত করেছে।
তারপরে যে বানটা আছে সমস্ত কচি পাতা সমস্ত পাতাগুলোকে চিহ্নিত করে, তারপরে যে বানটা মারছে শুকনো পাতাকে পরিচ্ছিন্ন করে দিয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই ক্ষেত্রে একটা একটা শুকনো পাতা পায়ের তলায় চেপে রেখেছে। ভগবান বলে, এই তোমার বানের শক্তি। হ্যাঁ, বলছে আমার বানের এখনো শক্তি দেখেননি। পরে সব পাতা ছিদ্র করেছে, বলছে হ্যাঁ সব পাতা ছিদ্র করেছে। বলছে কই, আমার কাছে তো একটা পাতা আছে। বলছে বান এক্ষুনি রিটার্ন আসবে। বান আবার রিটার্ন এসছে ভগবানের পায়ের কাছে। বলছে আপনি পা সরান, নাহলে আপনার পাকে ছিদ্র করে দেবে, মানে ছিদ্র করে ওই পাতাটাকে ছেদ করবে। ভগবান বলছে এত শক্তি তার, আমার পাকে ছিদ্র করবে? বলছে হ্যাঁ। তখন সেই মাতা প্রকাশিত হয়ে, যিনি আশীর্বাদে, বলছে প্রভু হ্যাঁ আমার এই বান, আমি এটা আশীর্বাদ দিয়েছিলাম, তাহলে বিফল হয়ে যাবে। তখন ভগবান বললো, না ও দেবী, তোমার ইচ্ছা পূর্ণ হবে, আমি পা সরিয়ে নিচ্ছি। আর পা তখন সরিয়ে নিয়েছে, আর তখন শুকনো পাতাটা বিদ্ধ হলে খুব সুন্দর করে সরলন করবে। ভগবান এখানে বলছে যে আজ থেকে আমার এই যে পা, যেটা আমি পাতায় দিয়েছিলাম, এই পাটা আমার দুর্বল থাকবে। এই পা আমার দুর্বল থাকবে, আর এই পায়ে যে কেউ আমাকে তীরবিদ্ধ করে মারতে পারবে। অন্তিমে আমি তীরবিদ্ধ হয়ে মারা যাব, তাই এই লীলাটা হয়েছে। তো অন্তিমে তীরবিদ্ধ কার দ্বারা হবে কে জানে? হ্যাঁ, কার দ্বারা হবে? হ্যাঁ, এই ব্যাধ কে ছিল কে জানে? হ্যাঁ, বাহ, থ্যাংক ইউ। শাস্ত্র পড়ে তাহলে। বালির পুত্রের নাম কি ছিল? হ্যাঁ, অঙ্গদ। নলনীল ছিল ভগবানের, রামচন্দ্র ভগবানের ইঞ্জিনিয়ার। অঙ্গদ ছিল বালির পুত্র। তো বালিকে যেভাবে মেরেছিল, যখন যুদ্ধ জয় করে আসে রামচন্দ্র ভগবান, হ্যাঁ, রাবণকে বধ করে আসেন সীতা ঠাকুরানীকে নিয়ে অযোধ্যায়, সবাইকে বধ দিচ্ছে, কে কি বধ চায়, সবাই সবকিছু দিচ্ছে। বালিকে, বালিপুত্র অঙ্গদ বলছে তুমি কি চাও? বলছে আমার বাবাকে যে মেরেছে তাকে আমি হত্যা করতে চাই। বলছে তথাস্তু। ভগবান বলছে রামচন্দ্র তথাস্তু বলে, এই লীলায় হবে না। আমি যখন দ্বিভুজ মণ্ডলধারী শ্যামসুন্দর কৃষ্ণ রূপে আমি প্রকাশিত হব, হ্যাঁ, তখন আমি লাস্ট অন্তিম যাত্রায় তুমি ব্যাধ হবে, আর তোমার তীরে আমি বিদ্ধ হব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। তো কি হলো দেখেন, এইরকম সিচুয়েশন যখন হলো, তখন ভগবান বলছে আমি তোমাকে বধ করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছে বধ করবো। তখন যুধিষ্ঠির বলছে না না না, এটা তুমি কি করে করতে হলো? আর তো মধ্যমপুর তো কান্না করছে, না না বাসুদেব তুমি এটা করতেই পারো না, ভগবান অলরেডি সুদর্শন নিয়ে নিয়েছে, তুমি করতেই পারো না, তুমি এটা করতে পারবে না। যদি কেউ বধ করতো আমাকে আগে করতে, আমার পৌত্রকে আমি বধ করতে দেবো। সবাই কাকু, তুমি নকুল সহদেব অর্জুন ভীম সবাই। তখন বলছে বর্বরিক বলছে আমার ইচ্ছা ছিল আমি কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করব, আমি অংশগ্রহণ করব। একজন বীরের কর্তব্য বীরতর ভাবে তার মরণ, হ্যাঁ, বীর গতি প্রাপ্ত হবে তার। তখন বলছে তোমাকে আমি কেন মারতে চাই তুমি দেখতে চাও? বলছে হ্যাঁ প্রভু। ভগবান তখন তার মাথায় এরকম হাত দিলেন আর ভবিষ্যৎটা দেখিয়ে দিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন বর্বরিক পঞ্চ পাণ্ডবদের হয়ে যুদ্ধ করতে গেছে, তখন এক তীরে সবার শেষ। ওই তিনটে তীর মারলো, দুজনকে রক্ষা করলো, আর তিনবার যে তৃতীয় নম্বর তীর ছাড়লো, সব মস্তক ছিন্ন হয়ে গেছে। বলেছে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যারা দুর্বল হবে তার হয়ে লড়বো। তাহলে যদি কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডবদের হয়ে কুরুক্ষেত্রের ওই যুদ্ধে বর্বরিক তীরটা ছেড়ে পঞ্চ পাণ্ডবদের জন্য উদ্দেশ্যে রক্ষা করার জন্য দুর্যোধনের, হ্যাঁ, কৌরব পক্ষে তীর ছাড়ার পরে ওরা তো তাহলে দুর্বল হয়ে পড়লো, হ্যাঁ কিনা? হ্যাঁ, এখন বর্বরিক তো প্রতিজ্ঞাবদ্ধ, যেদিকে দুর্বল হবে সেদিকে যাবে। তখন ওখানে যদি দুর্বল হয়ে পড়ে তাহলে ওইদিকে যাবে, ওই দিক থেকে পাণ্ডবদের আবার মারবে, তাহলে ধর্ম স্থাপন হবে না।
বিপদ। ভগবান বলছে তোমাকে আমি রাখতে পারবো না। তখন বললে যে প্রভু তাহলে আপনি আমাকে পথ দেখান। তখন হ্যাঁ, ও আবার তীর মেরে দিয়েছে। ভগবান দেখাচ্ছে বড়বড়ি তীর মেরে দিয়েছে, আর পঞ্চপাণ্ডব তো সব সৈন্য শেষ। তখন মারার পরে হ্যাঁ, বড়বড়ি চিৎকার করছে না, এরকম জোরে চিৎকার করছে। আর ওই অবস্থাতে আবার জ্ঞান ফিরে পেয়েছে, চিৎকার করছে, সবাই দেখছে চিৎকার করছে। তখন কি করলেন জানেন? ভগবান বলছে তুমি যদি সত্যি চাও আমাকে ভালোবাসো, তাহলে তোমার মস্তক আমাকে দিয়ে দাও। দেখেন অভাগ্য না? ভগবান হচ্ছে তোমার মস্তক আমাকে দিয়ে দাও। ভাগ্য না ভাগ্য খারাপ কোনটা? আরে ভাগ্য ভালো ভাই, কৃষ্ণের কাছে যার এত চেষ্টা আমাদের। বড়বড়িক তখন চিন্তা না করে তীর ছেড়ে দিলেন আর বসে পড়লেন, মস্তক টুকরো হয়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চান করলেন। সবাই কান্না করছে। তখন বড়বড়িককে ভগবান প্রতিশ্রুতি দিয়েছে তোমার চিন্তা নেই, তুমি সবকিছু দেখতে পারবে, তুমি একমাত্র কুরুক্ষেত্রের যদি মেন সাক্ষী থাকবে, আর সব কেউ সাক্ষী থাকবে না, তুমি। তাই কি করলেন? মগ ডাল বা একটা বিশাল পাহাড়ের উপর ওই মস্তকটাকে জীবিত করে দিলে, অমরত্ব দিয়ে দিলে, আর স্থাপন করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, সব হলো, সবকিছু হলো, শেষ। 8 দিনের যুদ্ধ শেষ। প্রভু যুদ্ধ শেষের পরে গান্ধারী গেছে, সবাই গেছে, পচা গন্ধ বেরোচ্ছে। ওই কুরুক্ষেত্রের মাঠটা রক্ত আর বডির কি বলে কারখানার সমান, আর ওখানে যেন নদী বইছে, দুর্গন্ধ। গান্ধারীকে বলছে এত পচা গন্ধ কি করে? বলছে সব সব সমস্ত তোমার এর মধ্যে তোমার পুত্ররাও আছে, তোমার সৈনিকরা আছে, পাণ্ডবদের আছে আর কৌরবদের আছে। তখন গান্ধারী বলছে আমি তোমাকে অভিশাপ দিলাম বাসুদেব, আমার বংশ যেভাবে তুমি ধ্বংস করেছো, তোমার যদু বংশ তেমন ধ্বংস হবে। আর যখন এরকম বলেছে, আকাশ যেন ফেটে পড়লো, চতুর্দিকে এখন কম্পিত হচ্ছে। ভগবান তখন বলতো তথাস্তু মাতা, তুমি আমাকে যা দিয়েছো আমি তা গ্রহণ করলাম, কিন্তু মা তুমি আমাকে যে হ্যাঁ আশীর্বাদ করলে, এটা আশীর্বাদ না অভিশাপ? কোনটা? অভিশাপ। কিন্তু প্রকৃতপক্ষে কি হয়েছে তুমি সেটা আরেকজনের কাছ থেকে শোনো। তোমারই বংশজাত বড়বড়িকের কাছ থেকে। তখন গান্ধারী দেবী বলছে বড়বড়িক তুমি বলো কুরুক্ষেত্রের যুদ্ধে হ্যাঁ ভগবান এই শ্রীকৃষ্ণের প্ররোচনায় কুমন্ত্রে এই পাণ্ডব পুত্ররা সমস্ত এদেরকে হত্যা করেছে। তখন বলছে আমার পুত্রদের হত্যা করেছে। বড়বড়িক তখন কি বলছে জানেন? আরে কৃষ্ণ আর কথা বললেন না দয়া করে, খুব ইম্পর্টেন্ট কথা এগুলো, দিব্য জ্ঞানের হৃদয় প্রকাশিত। বড়বড়িক বলছে কোথায় আপনার পুত্র? বলছে কোথায় আপনার পুত্র? আমি তো একটা পুত্রকে দেখতে পাইনি। হায় হায় হায়, বড়বড়িক ভুল বলছে না ঠিক বলছে প্রভু? হ্যাঁ, বড়বড়িক ভুল বলছে না ঠিক বলছে? বলছে কোথায় আপনার পুত্র দুর্যোধন, কোথায় আপনার শতপুত্র মারা গেছে? আমি তো কাউকে দেখতে পাইনি। বড়বড়িক ভুল বলছে না? হ্যাঁ, কোথায়? কিছুই আমি দেখতে পাচ্ছি না। তোর কি দেখেছো তুমি? তুমি মিথ্যে বলছো না? আমি মিথ্যে কথা বলছি না, আমি দেখছি সবই কৃষ্ণ। মারছে কৃষ্ণ, মরছেও কৃষ্ণ। পুরো সত্যটা সামনে চলে এসছে। বলছে মারছেও কৃষ্ণ, মরছেও কৃষ্ণ। তখন তো মানে মাথা ঘুরে কি বলছে? তখন ভগবান বলছে আপনার যে পুত্র দুর্যোধন সেটাও আমি, আর ভীমসেনও আমি। আমি আমাকে মারছি, কত কষ্ট আমি সহ্য করছি। কর্ণ আমি, অর্জুনও আমি, ভীষ্মদেবও আমি, অর্জুনের ধারে আমি, সবকিছু আমি আর আমি। তাহলে আমি কত কষ্ট সহ্য করেছি, আমি আমায় নিজেকে মারছি, আমি আমার নিজেকে মেরেছি।
দ্রৌপদীর ভারী সবাই যে অপমানিত হয়েছে সেখানেও আমি, আর অপমান প্রতিশোধ নেওয়ার জন্য সেটাও আমি। প্রত্যেকটা জায়গায় আমি আর আমি। আমাদের সে চোখ নাই, এখানেও ভগবান। আপনার ভিতরে যে ভগবান আছে প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে সেগুলো। তখন গান্ধারী বুঝতে পেরেছে ভগবান বাসুদেব আমাকে ক্ষমা করবো। গান্ধারী নন্দন আমাকে আপনি, আমি গান্ধারী পুত্র। হে গান্ধারী, হ্যাঁ গান্ধারীকে এরকম বলছে, হে গান্ধারী মাতা তুমি আমাকে অভিশাপ দিয়ে দিলে। তখন বলছে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি মাথা আর উঁচু করতে পারছি না, আমার মাথা নিচু হয়ে আছে। এই বাসুদেব আপনি কৃপা করুন, অভিশাপ আমি দিয়ে দিচ্ছি, অভিশাপ আমি রিটার্ন নিতে পারবো না, কিন্তু আমি ক্ষমা তো চাইতে পারি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করলেন। এইবারে যে লীলাটা, যেটা খুব গুরুত্ব, এত সুন্দর, আপনারা অবাক হয়ে যাবেন। পঞ্চপাণ্ডব কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করলো, রাজ্য অভিষেক হলো, সবকিছু হলো, সবকিছু পেলেন। ভগবান এই জগৎ থেকে অপকট হয়ে গেলেন, জগৎ থেকে অপকট হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে দায়িত্ব দিয়েছিল 16,108 জন মহিষীকে, অর্জুনকে নিয়ে আসার জন্য হস্তিনাপুরে। অর্জুন গেছিলেন আনার জন্য, কিন্তু মাঝপথে কারা এলেন? হ্যাঁ, মাঝপথে কারা আসছিলেন? আমি নামটা ভুলে যাচ্ছি। ও ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের হরণ করে নিয়ে গেলেন মাঝপথে, আর নামটা এই মুহূর্তে মনে আসছে না। না, কি একটা সাঁওতাল জাতীয়, মানে এটারও কারণ আছে। ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত পত্নীরা হয়েছেন পূর্বলীলায়, তারা সমস্ত স্বর্গের বিভিন্ন দেবকন্যা, বিভিন্ন রকম অপ্সরা ছিলেন। তো ওই দুর্বাসা মুনি তারা স্নান করছে, আর দুর্বাসা মুনি হাঁটতে, অষ্টবক্র মুনি তো, অষ্টবক্র মুনি বেঁকে বেঁকে যাচ্ছে, আর তারা তাকে অভিশাপ দিয়ে দিয়েছে। কিরকম অভিশাপ দিয়েছে জানেন? দুর্বাসা অষ্টবক্র মুনি ওরা হো হো হা হা হু হু করে হাসছে ওরই অঙ্গ দেখে। তখন বলছে আমাকে দেখে তোমরা এরকম ব্যঙ্গ করলে, তাই আমি অভিশাপ দিলাম, হ্যাঁ তোমাদেরকে, হ্যাঁ নামটা ভুলে, দস্যুরা তোমাদেরকে অপহরণ করবে। তখন তারা ক্ষমা ভিক্ষা চাইছে, হে প্রভু আমাদের ক্ষমা করে দেন, আমরা ভুল বশত করে ফেলেছি। তোমাদের আমি আশীর্বাদ দিলাম, কি আশীর্বাদ? তোমরা ভগবান শ্রীকৃষ্ণের মহিষী হবে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। মহিষী হলেন, কিন্তু ভগবান আবার সেই দস্যু রূপ ধারণ করে মহিষীদেরকে হরণ করে নিলেন। অর্জুন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের 1 নম্বর তীরন্দার, হ্যাঁ কিনা? সেই অর্জুন তীর মারছে, একটা গায়ে লাগছে না, একটা মানে একটা মুরগির গায়েও লাগছে না। যে গান্ডীপের কোনো কাজই হচ্ছে না কেন? হ্যাঁ, যদি উনুন থাকে প্রভু, কাঠও আছে প্রভু, সবকিছু আছে, কিন্তু আগুন নাই, তাহলে উনুনের কি কোনো কিছু হবে? আগুনকে কৃষ্ণ, শক্তিকে কৃষ্ণ, শক্তি প্রদাতা কৃষ্ণ, কৃষ্ণই পৃথিবীতে নেই, তাহলে অর্জুন শক্তি পাবে কি করে? অর্জুন কান্না করতে করতে পেয়েছে। এই লীলাটা আমি বলবো না, তো অনেক কিছু। আমার যে মেন ফ্যাক্টর, পঞ্চপাণ্ডব যখন এই শশাগরা পৃথিবীর রাজ্য সবকিছু দিয়েছে, স্বর্গের পথে রওনা হয়েছে। মানাগাঁও, 4 ধামে আমরা গেছিলাম, আপনারা দেখেছেন হয়তো। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদার, বদ্রীনাথ, এই যে পথ ধরে গেছেন, সহস্রধার ওখানে স্নান করেছেন, গেছেন, যেতে যেতে কোথায় গেছে জানেন? হ্যাঁ, হিমালয়ের পাদদেশ। এই যে কেদারনাথ আপনারা দর্শন করেছেন, আমরা করেছি, আপনারা ইউটিউবে আছে দেখেন কেদারনাথ, হ্যাঁ কিনা? এই যে কেদারনাথ ওখানে গেছে, অনেক কষ্ট, অনেক কষ্ট বাবারে। আমরা তো রাস্তা পেয়েছি, রাস্তা সরকার করে, তখন তারা গেছে শুধু পাহাড় আর পাহাড়, বড় বড়। সঙ্গে একটা কুকুর এসছে, এবার বোঝেন কি জ্বালা।
কুকুর আছে। তো ওইখানে গিয়ে না নকুল নকুল বলছে, আরে কুকুরটা কেন বারবার তাড়াচ্ছে, আজ তবু আসছে। দ্রৌপদী বলছে, তোমার প্রতি আকর্ষিত, তোমার রূপে মোহিত হয়ে গেছে। কুকুর মোহিত হয়ে গেছে। তখন কি করলেন, ওই হিমালয়ের পাদদেশে গিয়ে ভোলেনাথের আরাধনা করলেন। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। এরকম ভাবে তার আরাধনা করে স্তুতি করছে। তখন ভোলেনাথের পুকুরে যায়, ভোলেনাথ দেখি। তখন বলছে, ওরা রাস্তা পাচ্ছে না, স্বর্গে যাবে। তো বলছে, স্বর্গে যেতে পারে, কিন্তু তোমাদের এই জড় জগতে যা কিছু আছে সব এখানে রেখে যেতে হবে। বলছে, আমাদের সময় কিছু নেই। বলছে, আছে, অনেক কিছু, দিয়ে দাও। কি আছে? অর্জুনের গান্ডীব, ভীমসেনের সব আশীর্বাদ, সমস্ত যত শক্তি সব, নকুল, সহদেব, ধর্মরাজ, যুধিষ্ঠির সবকিছু দিয়ে দিয়েছে আগুনে আহুতি। কিন্তু স্বর্গের তবু রাস্তা দেখতে পাচ্ছেন না। তখন কি করলেন, দ্রৌপদীকে বললো, দ্রৌপদী তোমারটাও দাও। বলছে, আমার তো কিছু নেই। বলছে, তোমার কিছু আছে। তখন বললে, আমার যা শক্তি আছে, আমার যা মান সম্মান আছে, এবং আমি অন্যের প্রতি যদি কোনো দুর্ব্যবহার করে থাকি, বা আমার কোনো যদি আরো বেশি শক্তি থাকে, সব আমি এই যজ্ঞে আহুতি দিলাম। আর যখন যজ্ঞে আহুতি দিল, যজ্ঞে আহুতি দেওয়ার পরে তখন স্বর্গের রাস্তা দেখতে পেল। আর সঙ্গে সঙ্গে ভোলেনাথ আউট হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। আর তখন পঞ্চপাণ্ডব কি করলেন, যে স্থানে ভোলেনাথ ছিলেন ওইখানে একটা শিবলিঙ্গ স্থাপন করলেন। জয় কেদারনাথ দেখি। তো ওইখানে শিবলিঙ্গ স্থাপন করলেন কে? পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব শেষ করার পরে তপস্যা ওই শিবলিঙ্গকে স্থাপন করলেন। স্থাপন করার পরে বললেন, আজ থেকে এই শিবলিঙ্গের নাম হবে কেদারনাথ। আর এই কেদারনাথে আসার পরে এখান থেকে সে স্বর্গের পথ পাবে, রাস্তা দর্শন করতে পারবে, সেখান থেকে সে স্বর্গে যেতে পারে। তাই গৌর সে তা না তখন ওখান থেকে পঞ্চপাণ্ডব শেষ করে দেবো, 9:30 বাজে। আর একটু বলে নাহলে লীলাটা সম্পূর্ণ হবে না। তো তখন কি করলেন, পঞ্চপাণ্ডব যাচ্ছে, এইবারে লীলাটা হবে, বুঝলেন। যেতে যেতে দ্রৌপদী আর রাস্তা পাচ্ছে না। দ্রৌপদী বলছে, আমি যাব, আমি রাস্তা দেখাবো। দ্রৌপদী রাস্তা দেখাতে গেছে, পাহাড় থেকে পড়ে গেছে, পড়ে গেছে। পাঞ্চালি, আবার চেল্লালে আবার বন্ধ হয়ে যাবে। জোরে জোরে পাঞ্চালি, সবাই চিৎকার করছে। তখন ভগবানের প্রিয় ভক্ত যুধিষ্ঠির মহারাজ বলছে, সব থেকে বেশি ভালোবাসতো অর্জুনকে, এই জন্য তার পতন হয়েছে, স্বর্গে আর যেতে পারলো না। তারপরে কিছুদিন যেতে যেতে দেখছি একটা সুন্দর ফুল ফুটেছে, কত রকমের রং বেরঙের ফুল। আর সেই ফুল দেখে নকুল বলছে, দাদা ওই একটা কি সুন্দর ফুল, ওই ফুলটাকে আমি আনবো। ভীমসেন বারণ করছে, ধর্মরাজ যুধিষ্ঠির বারণ করছে, সহদেব বারণ করছে। আর যুধিষ্ঠির মহারাজ স্বয়ং করে বলছে, না না, আমি ওই ফুলটাকে আনবোই। বলছে, আরে ওটা মায়া তোকে প্রলোভিত করছে। বলছে, না, আমি ওটা আনবোই। আর সেই ফুল তুলতে গিয়ে ওখান থেকে পাহাড় থেকে হরে কৃষ্ণ হয়ে গেল। তখন সহদেব লাফিয়ে যাবে, ভাই চলে গেছে। ভগবান তার ভাইরা সহদেব তোমার হচ্ছে কি অর্জুন, ভীমসেন, ধর্মরাজ যুধিষ্ঠির যে কেন এটা হলো? বলছে, ও সৌন্দর্যের প্রতি বেশি আকর্ষিত ছিল,
তাই সৌন্দর্যের আকর্ষিত হওয়ার কারণে ও ধরাশায়ী হয়েছে। কিছু দূর যাচ্ছে, যেতে যেতে নকুলের কথা শুনতে পাচ্ছে যে দাদা দাদা তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো, দাদা আমাকে ছেড়ে যেও না। সহদেব বলছে না, আমি আমার ভাইকে রক্ষা করছি, লাফিয়ে চলে যাবে। তিন ভাই থেকে রাখতে পারছে না। ধর্মরাজ, যুধিষ্ঠির, অর্জুন, হ্যাঁ, আর হচ্ছে ভীমসেন, তিন ভাই শক্তিশালী ঠিকই রাখতে পারছেন। বলছে না, তোমরা আমার ভাই না, তোমাদের যদি নিজের ভাই হতাম আমি, তাহলে তোমরা আমার ভাইটাকে ফেলে যেতে না। সহদেব বলছে দেখেন কিরকম মতিভ্রম হয়ে গেছে, যে ভাইকে প্রাণের থেকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে, আর সেই ভাই বলছে কিনা যদি আমরা তোমার মায়ের গর্ভ হতাম, হ্যাঁ, তাহলে তুমি আমাদেরকে, আমার ভাইকে না নিয়ে যেতে না, আমি যাব। আর এই করে মাদ্রির পুত্র ছিল, তাই তো, হ্যাঁ, বলছে আমরা তো অন্য মায়ের সন্তান, তাই তোমরা আমার ভাইকে রক্ষা মানতে চাও না। ওকে আর রাখতে পারছে না, ও গিয়ে আনতে গিয়ে পাহাড়ের থেকে আবার পড়ে শেষ। তখন চিৎকার করছে দুই ভাই। তখন ধর্মরাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করছে ভীমসেন যে কি ব্যাপার দাদা, কি হলো? বলছে ও নিজেকে খুব সন্দেহ করতো, সবার প্রতি একটা সন্দেহ ভাব, এর জন্য তার পতন হয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু মনে রাখবেন, আপনাদের জীবনে আমাদের সবার কাজে লাগবে। এইবারে রাস্তা দেখতে পাচ্ছে না, তখন এবার অর্জুন বলছে আমি রাস্তা দেখাবো। কে? আমি? বলছে কি করে দেখাবো, একটু বিশাল খাই, তুমি যাবো কি করে? বলছে আমার ভিতর অস্ত্র সব ত্যাগ করলে কি হবে, আমার গুরুদেব দ্রোণাচার্য, তার কাছে আমার ইচ্ছা শক্তি রূপ শক্তি অস্ত্র আছে, আর যেই সেই ইচ্ছা শক্তি প্রকাশ করে সঙ্গে সঙ্গে সিঁড়ি হয়ে গেছে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। আর ওই সিঁড়ি যেতে 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 ওইখানেই ভেঙে পড়ে গেল। তখন ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, ভীমসেন জিজ্ঞাসা করছে দাদা, বলছে ও সব থেকে নিজেকে বিশাল ধনুর্ধার, সব থেকে বেশি বড় শক্তিশালী যোদ্ধা মনে করতো, তাই কারণ তার পতন হয়েছে। আর কিছুদূর যেতে যেতে ভীমসেন দল দলের মধ্যে ঢুকে গেছে, আর একটা কুকুরটাও দল দলের মধ্যে পড়ে গেছে। বলছে দাদা আমাকে বাঁচাও, দাদা আমাকে বাঁচাও। ধর্মরাজ যুধিষ্ঠির কান্না করছে, আর তখন কি করলেন, কুকুরটাকে তুললেন। বলছে দাদা আমার থেকে তোমাকে কুকুরটা বেশি ভালো হলো। তখন বলছে ভীমসেন তুমি হচ্ছে সব থেকে শ্রেষ্ঠশালী যোদ্ধা, সব থেকে শক্তিশালী, তোমার শক্তি আছে, তুমি দল দল ভেঙে উঠতে পারে, কিন্তু এই অবলা যে তার শক্তি নেই, সে উঠতে পারে, তাই আমি তুমি সব থেকে বেশি নিজেকে শক্তিশালী মনে করতে, তার কারণে তোমার পতন হলো। কি সুন্দর কথা বলছে। তারপরে দেখছে স্বর্গের রাস্তা, যমরাজ দাঁড়িয়ে আছে। সুস্বাগতম ধর্মরাজ যুধিষ্ঠির, এসো। তবে আমার একটা প্রশ্ন, ধর্মরাজ জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, আমার একটা প্রশ্ন, আপনি আপনার ভাইদেরকে বাদ দিয়ে কুকুরকে নিয়ে এসেছেন, কি আপনার কিরকম বিচার? বলছে আমি আমার ভাইদেরকে, পাঞ্চালীকে আমি ছাড়িনি, ওরা আমাকে ছেড়ে গেছে, কিন্তু এই কুকুর আমাকে ছাড়েনি, এ আমার সঙ্গে এসছে। তাহলে চলো, তুমি আমার উত্তর পেয়ে গেছে, চলো স্বর্গে। তো বলছে স্বর্গে গেলে তাহলে এই কুকুরকে নিয়ে যাবো? বলছে না, কুকুরকে নিয়ে যাওয়া যাবে না। বলছে এটা তো শাস্ত্রের নিয়ম, যে যখন কোনো আহরি তার গন্তব্যস্থলে পৌঁছায়, সে কুকুর হোক আর মানুষ হোক, তাহলে তার যাওয়ার অধিকার আছে। যদি কুকুর না যেতে পারে, তাহলে আমিও যাও, আমিও যেতে চাই না। তখন কি করলেন, ওই কুকুর ধর্মের রূপ ধারণ করলেন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। বলছে আমি খুব প্রসন্ন, আপনার বিচারটা এত ভালো। তখন স্বর্গে গেলে দেখছে সুস্বাগতম সুস্বাগতম ধর্মরাজ যুধিষ্ঠির। কে বলছে? দুর্যোধন। দুর্যোধন বলছে সুস্বাগত, ও তো ধর্মরাজ যুধিষ্ঠির। আরে এ তো এখানে এসে বসে গেছে, আমার ভাইগুলো ওখানে মরেছে, আরে এখানে স্বর্গে বসে আছে, ভীষ্মদেব আছে, স্বর্গ দেখতে পাচ্ছে। তখন বলছে আমার ভাইরা, তোমার ভাইরা চলো দেখাচ্ছে। গিয়ে দেখছে মানুষ কত রকম ভাবে অত্যাচার, মানে সাজা পাচ্ছে। তো বলছে এটা কি? বলছে এর নাম নরক, পাপ কর্ম করলে তাকে ভোগ দেয়। অনেক বর্ণনা আছে, আমি অত দেবো না, শর্টকাটে শেষ করবো, যেহেতু অনেক রাত হয়ে গেছে।
তো তখন কি করলেন, বলছে আমার ভাইরা কোথায়, দেখছি যে একটা মাতাজি চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। অনেক বলছে বলছে আমি এখান থেকে চলে যাবো, আমি থাকতে পারছি না। অনেক বলছে না না না, তুমি যেও না, তুমি যেও না, তুমি গেলে আমরা আরো কষ্ট পাবো। তোমার গায়ের যে হাওয়াটা আসাতে আমাদের অনেক শীতলতা ভাব মনে প্রকাশিত হচ্ছে, এবং আমরা এই পাপ থেকে মুক্তি হওয়ার পথ পাচ্ছি। আর ওই মাথায় চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে বাঁচাও কে? কাছে গিয়ে দেখছে পাঞ্চালী। দ্রৌপদীর দুটো হাত ধরে টেনে ছিটছে, পাঞ্চালী পাঞ্চালী করে চিৎকার করছে, পাঞ্চালীকে ছেড়ে দেন পাঞ্চালী। কি কারণে এটা বলছে, হ্যাঁ এ দুই জায়গায় খুব পাপ কর্ম করেছে। কোনটা না, একবার দুর্যোধনকে অপমান করেছিলেন, কোথায় না রাজসভায়, যখন ইন্দ্রপ্রস্থে ওকে দেখে হেসেছিল, তাই অপমান করেছিল, এই অপরাধ। আর এক কোথায় না, কর্ণ যখন স্বয়ং তোমাদের চোখে তীর, যে স্বয়ংবর সভায় যে তীরের মারতে গেছিল, তখন বলছে এই শত্রুপুত্রের সঙ্গে আমি বিবাহ করতে চাই না, ওই যুদ্ধে অংশগ্রহণ করবো না। এই পাপের জন্য তার শাস্তি দেওয়া হচ্ছে। তো বলছে আমার ভাই বিকটর ভীমসেন কোথায়? হ্যাঁ ভীম না, আর একজন চিৎকার করছে, মানে আর আওয়াজ বেরোচ্ছে না। কেন? সে দেখছে যে একটা লোকদের মতো গালে তীর ঢোকাচ্ছে। বলছি এটা কে? বলছে একালব্যর কথা মনে পড়ে? বলছে হ্যাঁ, একালব্য চুরি চুরি করে অর্জুনের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে গেছিল। তাই এমন তীর মেরে যে কুকুরকে মারেনি, কিন্তু কুকুরের মুখ বন্ধ হয়েছিল তীরে, তাই তার মুখে তীর ঢোকাচ্ছে। বলছে একালব্য সব থেকে শ্রেষ্ঠ ধনুর্ধর হতে পারতো, কিন্তু যার জন্য হয়নি তাকে সারিয়ে দিচ্ছে। দেখো কে? দেখছে এটা অর্জুন। অর্জুনের জন্যই একালব্য কিন্তু 1 নম্বর হতে পারেনি, তার জন্য অর্জুনের তীর ঢোকাচ্ছে। কি ডেঞ্জারাস। বলছে আমার ভাই, হ্যাঁ বিকটর ভীমসেন কোথায়? বলছে ভীমসেন ওই দেখো। ভীমসেন তখন যেতে গেছে, কেন? 2-4 জন মিলে ভীমসেনে একটা পা এরকম চেপে আছে, আর একটা পা ছেড়ে ধরে এরকম ফিরে দিচ্ছে, যে জরাসন্ধকে 2 ভাগ করে দিয়েছিল না। হ্যাঁ বলছে এত পাপিষ্ট কাজ করেছে, একটা হৃদয় একটা কঠোর হলে এত কঠোর হয়েছে যে একটা মানুষকে পুরো 2 খণ্ড করে দিচ্ছে। হ্যাঁ, আর দুর্যোধনের জাঙ্গায় আঘাত করলো নির্মম ভাবে, এই জন্য তাকে এই সাজা দিচ্ছে। ও বলছে আমি আর মানে জ্ঞান হারা হয়ে যাচ্ছে। তখন বলছে নকুল সহদেব বলছে না না না, আমি আর দেখতে পারবো না। কেন? নকুল সহদেবকে আমি আমার নিজের পুত্রের মতো ভালোবাসি, তাই পুত্রের কষ্ট আমি দেখতে পারবো না। তো তাহলে তুমি রিটার্ন চলো। বলছে আমি যাব না, আমার পরিবার যখন এত কষ্ট পাচ্ছে এখানে থেকে, আমি কেন যাব? আমি সুখ ভোগ করতে চাই না, আমি এখানেই থাকবো। তার কিছুক্ষণের মধ্যে দেখছে সব মায়া কেটে গেছে। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে কোথায় তারা, কোথায় গেল? বলছে তুমি একটা অপরাধ করেছিলে, একটা অর্ধেক মিথ্যা কথা বলেছিল। দ্রোণাচার্য যখন বলেছিল যদি ধর্মরাজ যুধিষ্ঠির বলে যে আমার পুত্র মারা গেছে, তাহলে আমি বিশ্বাস করব। তখন কে বলেছিলেন একটা কথা, অশ্বত্থামা হত। ভাই বন্ধ করতে এ হত হয়ে গেছে। অশ্বত্থামা হত ইতি গজ, আসতে বলেছে। বলছে তোমার অর্ধেক মৃত্যু করার জন্য তোমাকে এই নরে বসতে হচ্ছে, বুঝে গেল? আমারও বুদ্ধি হয়েছে, দেখেন এও চিৎকার করে দিল। তখন বলছে দেখো তোমার, বলতে আমার ভাইরা কোথায়? দেখছি সব সোনার ড্রেস পরে দাঁড়িয়ে আছে। বলছে দাদা ওয়েলকাম, সবাইকে পেয়ে গেছে। তো আমাদের এখান থেকে কত রকম শিক্ষা আমরা পেলাম, বুঝতে পারছেন? মেইন কথা এগুলো তো আছে, কিন্তু এই তপস্যা যে আমরা করছি না, হৃদয়টা কিন্তু কঠিন হয়ে যায়। মনে করতে হবে কৃষ্ণের জন্য করছে, তাহলে কিন্তু নরম হয়, তাহলে মনুষ্যের জীবন সার্থক হবে।
তা ঠিক আছে, তাহলে আমি এখানে রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেক কাটা হয়ে গেল? আচ্ছা, তাহলে কেকটা নিয়ে